ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খানারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওই সময় এমন করে হযরতে আলী ওই লিডারের সঙ্গে কথা বলে, ও কাফেরদের লিডার, ও লিডার, আপনি কি কেন এসেছেন এই জায়গায়? আপনার কি মনের আশা, আপনার কি মনের বাসনা? ওই সময় বেঈমান বলেছিল, তুমি কি জানো নাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মটা বাতিল করে দিয়ে ও একটা নতুন ধর্ম প্রচার করছে, এজন্যই ওর সঙ্গী সাথীদেরকে আমরা নাস্তে নাবুদ করে দেব, আমরা মিটিয়ে দেব, এজন্যই আমরা আগে 5000 এসেছি, আর রাস্তায় আসতেছে আরো 45,000 আরো আসতেছে। ও মদিনার বালো, ও আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মদিনার মানুষ কতজন আছে? ওই সময় হযরতে আলী বললেন, আল্লাহ পাকের ওই মদিনা শরীফে 50,000 মানুষ নাই, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একবার যদি মদিনায় ঢুকে যাও, একবার যদি মদিনায় ঢুকে যাও, এই সামার মারুঙ্গা ফির তুম নেহি বল পাओगे। হযরত আলী হুমকি দিচ্ছে 5000 মানুষের সামনে, একবার 40,000 হও আর 50,000 হও, মদিনায় যদি একবার ঢুকেছো এই সামার মারুঙ্গা। তারপরে কি বলে গো যুবক, বলো না, বেরোতে দেবো না, অলিগলি রাস্তা দিয়ে বেরোতে দেবো না। হযরতে আলীকে দেখে 5000 লোক আপনার সবাই অবাক, কি আশ্চর্য, হ্যাঁ, 5000 মানুষকে হুমকি দিয়ে যায়। আল্লাহ নবীর সাহাবা চলে আসলেন নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী। আল্লাহ নবীর কাছে যেই না পৌঁছে গেছে, আল্লাহ নবী হায়াতুন নবী, আল্লাহ নবী জিন্দা নবী, আল্লাহ নবী আলিমুল গায়ব দাতা নবী, আল্লাহ নবী আমার হযরতে আলীকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি, এই যে মুস্কি মুস্কি হাসতেছে, নবী আমার নিজ ইচ্ছায় নিজের নিজ থেকে নবী আমার মুস্কি হাসি পর্যন্ত হাসতেন না। কেমন? আল্লাহর কালামুল্লাহ শরীফ 27 নম্বর পারা সূরা নাজামের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। এ আমার বান্দা বান্দিরা, যতক্ষণ না আমার নবীকে আমি আদেশ করি, আমার নবীকে আমি অর্ডার না দিই, হুকুম না দিই, আমার নবী মুস্কি হাসি পর্যন্ত হাসে। বাবা যে আমার ভাইরা, গতকাল এক জায়গায় এমন করে আপনার এই করিমপুরের সাইটে আপনার প্রোগ্রাম ছিল, ওই জায়গায় একজন ফকির মানুষ এসে আপনার বলছে কোরআন আর হাদিস কি আলাদা? কোরআন আর হাদিস আলাদা? আচ্ছা বলেন বাবা, কোরআন হাদিস আলাদা না এক? এই যে আয়াত পড়লাম, আল্লাহ যতক্ষণ না আমার নবীকে অর্ডার না দেয়, হুকুম না দেয়, নবী আমার কোনো কওলি, কোনো ফেলি, কোনো মুস্কুরাহাত নবী আমার আনেন না। তাহলে এবার বলুন, কোরআন আর হাদিস কি আলাদা? এখানে একটা জিনিস আপনার বিষয়, সেটা কি হলো? কোরআন এমন করে আপনার জিবরাইল মারফত আল্লাহ পাক নবী পাক পর্যন্ত পৌঁছেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল গো? কথা বলেন না। কিন্তু ওই কোরআন বুঝতে গেলে নবীকে বুঝতে হবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বিস্তারিত যাব না, মসলা মসাইলের দিকে মুফতি সাহেব আছেন। আমি যে কথা বলছিলাম, যেটা বোঝাচ্ছি, নবী আমার কত কষ্ট করেছেন। বেঈমানেরা এমন করে আপনার 50,000 তৈরি হয়েছে, 50,000 মদিনায় হামলা করবে।
বাবাজি আমার ভাইয়েরা, মদিনায় হামলা করবে, নবী আমার একটু নীরবে বসে গেলেন। ও আমার সাহাবারা, তোমরা কি কিছু তৈরি করেছো বাবা? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, কথাটা এই জায়গা পর্যন্ত রেখে দেন, এই জায়গা পর্যন্ত রেখে দেন। নবী আমার নীরবে বসে গেলেন, হযরতে আলী ফিরে আসলেন, কথাটা এই জায়গায় রেখে দেন। আর একটা কওল একটুখানি দেখে নি চলেন বাবা। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মদিনা শরীফে যাবেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাবে, আল্লাহ নবীর সঙ্গী সাথীরা, আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর সঙ্গে রয়েছেন। আল্লাহ নবী যে উটনির উপরে সওয়ার হতেন, আল্লাহ নবী যে উটনির উপরে বসে বসে আল্লাহ নবী যাওয়া আসা করতেন, সফর করতেন, ওই উটনিটার নাম হলো কসওয়া। কি নাম বলেছি যুবক? একটু বলো। কসওয়া। কি নাম বললাম? আমরা গাড়িতে, আমরা নিজের বাইকে, নিজের চার চাকায় আমাদের বিবির নামগুলো লিখে থাকি। কথা ঠিক না ভুল গো? বুঝতে হবে, শুনলে হবে না। আমরা গাড়িতে, কে শ্বশুর গাড়ি দিয়েছে, বিবির নাম না রাখলে ওর উপায় আছে? কথা বলে না। শ্বশুর গাড়ি দিয়েছে, বিবির নাম না রেখে যদি ও বাপ মায়ের দোয়া লেখে, ওকে ওকে কেউ রেহাই দেবে? ও বিবির নাম লিখতেই হবে। কথা ঠিক না ভুল গো? বাবাজি, তবে আমি আপনাদেরকে এতটুকু কথা বোঝাই, শোনেন একটুখানি। ও বিবির নাম ও অন্য অন্য নাম লিখে আপনার গাড়িতে কোনো আপনার বরকত রহমত হবে না। নবী যে উটনির উপরে চড়তেন তার নাম হলো কসওয়া। এই কসওয়াটা আপনি গাড়িতে লিখে নেবেন, আল্লাহ রহম করবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ দয়া করবে আমার নবী পাকের ওই সাওয়ারির ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব আমার, মুফতি সাহেব ভাই আশিকুল ইসলাম আছেন গ্রামের, আরো আমার ইমাম সাহেব আছেন, মুরাদ ভাই আছেন, এনাদের কাছ থেকে অ্যারাবিক টাইপটা লিখে নেবেন, কসওয়া, আল কসওয়া লিখে নেবেন, বাইকে লাগিয়ে দেবেন। বাস্তব বলছি ভাই, রহমত বরকত আল্লাহ তরফ থেকে হবে। কেন? নবী পাক যে উটনির উপরে সাওয়ার হতেন, সে তার নাম আপনি দিয়েছেন। কথা বুঝছেন না? বুঝছেন না? বারকাতান। আমার আওয়াজি ভাইরা, তা নবী আমার যাচ্ছেন, আর ওই কসওয়া উটনিটা থমকে দাঁড়িয়ে গেল। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দাঁড়াতে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি জানিয়ে দিলাম বাবা, দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী ওই জায়গায় নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নামাজ আদায় করতে আরম্ভ করলেন। আল্লাহ নবীকে দেখে, আল্লাহ নবীকে দেখে আল্লাহ পাকের নবীর উট, ওই উটনি কসওয়া আল্লাহ পাকের জমিনে সিজদায় রত হয়ে গিয়েছিল। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী নামাজটা আদায় করে আল্লাহ নবী ঘোরাঘুরি আরম্ভ করলেন। আল্লাহ নবী চারিদিক দেখতে আরম্ভ করলেন। আল্লাহ নবী পাথর নিলেন, আল্লাহ নবী পাথরটা রেখে দিলেন। আল্লাহ নবী পাথরটা রেখে দিয়ে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি রাসূল, আমার মনে ইরাদা, আমার মনে বড় আশা, আমি এই জায়গায় পাথর রেখে দিলাম। আমি আল্লাহর নবী, আমার বড় ইরাদা, আমার মনে বড় ইচ্ছা বাবা, এই জায়গায় আল্লাহ পাকের ঘর, মসজিদ আমি নির্মাণ করব। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
মদিনা সাহাবীরা আল্লাহ নবীর খোঁজ পেয়ে গেছে, মদিনা সাহাবীরা আল্লাহর নবীর খোঁজ পেয়ে গেছে। সবাই দৌড়ে দৌড়ে আসে আমার নবী পাকের নূরানি চেহারা, আমার নবী পাকের দিদার করবে বলে সবাই এসে যায়। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি বাবা এই জায়গায় মসজিদ করব। ওই সময় মদিনার এক বাসিন্দা বললেন, হুজুর আপনি যে জায়গাটা নির্বাচিত করেছেন, আপনি যে জায়গাটা মোতায়েন করেছেন, আপনি যে জায়গাটা ঠিক করেছেন, এই জায়গাটা হলো দুইজন এতিম বালকের। কয়জন? আল্লাহর নবী বড় ইরাদা করলেন, আমি মসজিদ বানাবো। নবীও মসজিদ তৈরি করেছেন। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। মনে হচ্ছে আপনার ফজর হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আওয়াজ শুনে মনে হচ্ছে মুর্শিদাবাদের লোক নাম ডাকাছে আপনাদের। বিহারে যাবেন, উড়িষ্যা যাবেন, ত্রিপুরা যাবেন, আসাম যাবেন, বেঙ্গলা যাবেন, চেন্নাই যাবেন, যেখানেই যাবেন মুর্শিদাবাদী ভাইদের সঙ্গে দেখা হবেই। আপনাদের একটা নাম ডাকাছে। এই যুবক ভাইরা সব চুল এমন করে কালো পাকা, আমার এই কয়েকজন চাচা রয়েছে, তা যুবক তোমাদের গলার ভোল্টেজ আল্লাহ দিয়েছে। ওই মিছিলে যখন যাও এমন করে তখন চিল্লাতে পারো। এই জায়গায় আল্লাহর নামের একটু ধ্বনি, আল্লাহর প্রশংসা করা হবে, একটু জোরে বলা যাবে না? এই যাবে না? যাবে না? দেখি কত যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আগের থেকে একটু সাউন্ড বেড়েছে না কমেছে? কথা বলে না, বেড়েছে না কমেছে? শয়তান এমন এমন শয়তান পকেটের ভিতরে ছিল, হয়তো এবারে বেরিয়ে বলতেছে, আল্লাহ এতক্ষণ ভালো ছিলাম, এ আমার পিছনে আবার লাগলো কেন? শয়তান তাড়াবেন না, কাছে বসে রাখবেন। এই বলেন, শয়তান তাড়াবেন না, কাছে বসে রাখবেন। এই ননচা গ্রাম থেকে শয়তান তাড়াবেন তো? তাহলে আর একটু জোরে সরে দিতে হবে। না আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শয়তান মোটামুটি আপনার ইসলামপুর বর্ডার পার করতেছে। শয়তান তাড়ানোর একটাই ট্যাবলেট, আল্লাহর নাম নেবেন। আল্লাহ পাক বললেন, এ বান্দা বান্দিরা যখন জানবে গুনার দিকে মন চলে যাচ্ছে, গুনাহ করতে ইচ্ছা হচ্ছে, তখন আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ আমাকে ইয়াদ করবে, তোমার ঈমান শক্ত হবে, গুনাহ থেকে তুমি ফিরে আসতে পারবে। জোরে বলেন। আমাদের দিকে ওই বাঁকে করে মাছ বিক্রি করতো না আগে? একটু বলেন না। বাঁক বোঝেন? ওই বাঁশে বাঁশ দুই দিকে হাঁড়ি বেঁধে মাছ বিক্রি করতো। ওরা দেখবেন ওই হাঁড়িতে খালি আপনার থাবা দেয়। কেন? কথা বলে না। মাছগুলো যেন অক্সিজেন পায়, মাছগুলো যেন জীবিত থাকে। বাবাজি, মুমিনের অক্সিজেন হলো, মুমিনের অক্সিজেন হলো আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, নবী সাহাবারা বললেন, হুজুর আপনি যে জায়গাটা দায়রা দিয়েছেন, মোতায়েন করেছেন, ঠিক করেছেন, এটা হলো দুইজন এতিম বালক। বালক মানে বোঝেন তো? বালক ছেলের এমন করে জায়গা। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেঠিরা, আল্লাহ নবী বসে গেলেন, আল্লাহ নবী বসে গেলেন। যা 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 করে আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করলেন, আল্লাহ নবী রোনাজারি করলেন। ও আমার সাহাবারা, যাও না বাবা, ওই দুটি বালককে ডেকে নিয়ে এসো। মদিনায় সাহাবীরা পৌঁছে গেলেন। ও কচি বাচ্চা এতিম বালক, আল্লাহ নবী তোমাকে ডেকেছে বাবা। কেন, কি হয়েছে? আল্লাহ নবী তোমাদের যে জায়গাটা আছে, ওই জায়গায় আল্লাহ নবী একটি মসজিদ করবে বলে আল্লাহর নবী ইরাদা করেছে। আল্লাহ নবীকে এত ভালোবাসেন, আল্লাহ নবীকে এত মহাব্বত করেন। ওই কচি বালকটা বললেন, যান যান যান,
আল্লাহ নবীকে গিয়ে বলে দেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ পাকের ঘরের জন্য আমরা কচি বালক ওই জায়গাটা দান করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর কাছে ওই কচি বালক দুটি আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা জায়গা দিয়ে দিলাম, নিয়ে নেন। আল্লাহ নবী বললেন না বাবা, বেঈমানেরা ঝাঁপ ধরে বসে রয়েছে, বেঈমানেরা ঠাও ধরে বসে রয়েছে, তোমাদের জমি যদি নিয়ে নি, ওই বেঈমানেরা বলে বেড়াবে আল্লাহর নবী এতিমদের জায়গা ঠকিয়ে নিয়ে মসজিদ তৈরি করেছে। না না, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জানিয়ে দিলাম বাবা, এই জায়গার ন্যায্য দাম দিয়ে এই বাচ্চা দুটির কাছ থেকে কি কিনে নেওয়া যায় নাই? আল্লাহ নবী সাহাবীদের আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এই জায়গাটা কি আমরা ক্রয় করতে পারবো না? এই জায়গাটাকে আমরা কিনতে পারবো না? আল্লাহ নবী সাহাবা এমন করে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার কাছে 100 দিরহাম আছে আল্লাহর ঘর মসজিদ করার জন্য, আমি আবু বকর দান করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, ও নুনচা এলাকাবাসীরা, আল্লাহ পাকের ঘর আমাদের পাশে আছে। এই ঘর এমন করে মসজিদ, সাজাদা ইয়া সুজুদ, এর বাংলা অর্থ হলো বাবাজি যে জায়গায় সাজদা দেওয়া হয় ওই জায়গাটাকে মসজিদ বলা হয়। যে জায়গায় কপালটা থাকে, যে জায়গায় নাকটা থাকে, আল্লাহ পাকের নামে তাসবিহ পড়া হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও আমার ভাই বাবাজিরা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, তারা কবরে শুয়ে 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 আমি আপনি ছেলে, আমি আপনি মেয়ে আমাদের দিকে তাকিয়ে রই। আমার ছেলেরা মেয়েরা কখন আমাদের নামে একটুখানি দোয়া পাঠাবে, কখন একটু আমার নামে দান করবে, আমার জন্য একটু কান্নাকাটি করবে। ও ভাই বাবাজিরা, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ নবী বললেন যদি কেউ দান সাদকা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সাদকার ওসিলায় আল্লাহ তার বাড়ি থেকে, আল্লাহ তার ব্যবসা থেকে, আমার আল্লাহ পাক তার আপদ বিপদকে ওই সাদকার ওসিলায় আল্লাহ দূর করে দেবে। ও আমার ভাই জানেরা, ও সোনার মালিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আমি ওয়াজে ফিরে আসবো বাবা। আল্লাহ নবী মসজিদ কিভাবে তৈরি করবেন, আর ওই জায়গায় আল্লাহ নবী বসে বসে কাঁদছেন, আমি ওয়াজে আসবো বাবা। তার আগে আল্লাহ পাকের ঘরের জন্য একটু হাত পাঠিয়ে দিলাম। আল্লাহ নবী বলেছেন মাম্মানা লিল্লাহি, যে ব্যক্তিটা আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘর বানাতে সাহায্য করবে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আল্লাহ সুসুন্দর একটি ঘর আল্লাহ নির্মাণ করে দেবে। আর একটু জোরে হবে না? কে আছো বাবা, কে আছো বাবা,
ওই আব্বা জানের নামে, ওই মায়ের নামে, দাদা দাদির নামে আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন 12 তারিখে। কে আছো বাবা? 1200টা টাকা নবীর মহাব্বত ভালোবাসায় 1 নম্বরে একটু দেবে। কেউ আছো বাবা? 1200টা টাকা কোন একজন ভাই 1 নম্বরে আমার নবীর ভালোবাসায় যে আব্বা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি কবরে শুয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে, কখন তারা একটু আমাদের জন্য দোয়া করবে। খোদার কসম, এ দান যদি আপনার কবুল হয়ে যায়, এ দান যদি আল্লাহ খুশি হয়ে যায়, এ নবী খুশি হয়ে যায়, এ দানের ওসিলা করে যার নামে দান করা হবে, আল্লাহ হতে পারে এই দানের ওসিলায় আল্লাহ তাকে নাজাত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোন একজন ভাই বাবাজি নবী পাকের ভালোবাসায়, নবী পাকের মহাব্বাতে 1200টা টাকা যদি না থাকে একটু লিখে দেবেন। আমি মুসাফির, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। যে আমি এমন করে বাবাজি কথা বাজাই না, আমি কথা যেটা দিই সেটা রাখি ইনশাল্লাহ। কোন একজন বাবাজি 1200টা টাকা একজন হবে না, এতগুলো একটু আসেন না বাবা, একটু আসেন না, একটু আসেন। কি নাম চাচার? কি নাম চাচার? আমার দিকে একটু আসেন। রহমান আলী চাচা নবীর ভালোবাসায়। রহমান চাচা আমার এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ, রহমান চাচা দান করিয়াছে, আল্লাহ ক্ষমা করে দিও তোমার রহমান নামের ওসিলাতে, আল্লাহুম্মা আমিন। এই ভাই যুবক, এই যুবক বসো বসো। আসবো ভাই ফিরে, একটুখানি সময় দাও না আমাকে, আবার এসো ভাই। দেখেন মদিনা বিবি 2000 টাকা নগদ। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। দেখেন আপনার আমার ভাই, কি নাম ভাইয়ের? মইজুদ্দি ভাই 1200টা টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আইয়ুব আলী 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিক। কুলসুম বিবি 1200টা টাকা। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন আমার ভাই, কি নাম? আচ্ছা ঠিক আছে, ইসারউদ্দিন, চাহারউদ্দিন ভাই আমার এমন করে আপনার 1200টা টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশক সারেজুল ইসলাম ভাই আমার 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ আপনি রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ কবুল করে নেন। নারায়ে তাকবীর, জোরে বলেন না। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত কুদ্দুস ভাই আমার 2000 টাকা নগদ, 3000 টাকা ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। কুদ্দুসের নামটা আবুল কাশেম 1000 টাকা 500 নগদ আর 500। আবুল কাশেম 1000 টাকা, 500 নগদ, 500 প্রতিশ্রুতি। আবুল কাশেম আরেকটা খাতা ধরেন না ভাই, আরেকটা খাতা ধরেন তাহলে ভালো হবে। আবুল কাশেম ভাই আমার 1000 টাকা দেবে, 500 নগদ, 500 আপনার ওয়াদা। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। দেখেন ওরফা বোন আমার 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন হাজী সাহেব 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমত বরকত এই গ্রামে আল্লাহ তুমি বর্ষণ করো। আল্লাহ তোমার বান্দা বান্দীদের দিলটা আল্লাহ তুমি নরম করো।
আনারুল ভাই আমার 1000 টাকা ওয়াদা প্রতিশ্রুতি আর 20 কেজি গম আপনার দেবে। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার নবীর ভালোবাসায় চেয়েছি, যে নবীকে না পেলে, যে নবীকে না চিনলে, যে নবীর এমন করে শাফাআত না পেলে, যে নবীর সুপারিশ না পেলে দয়ার জান্নাত পাওয়া যাবে যাবে না। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী কিয়ামতের দিনে মাহশারের ময়দানে যেদিনকে সূর্য মাথার উপরে আসবে, মাথার কেনগুলো টগবগ টগবগ করে ফুটবে, কাউরের এমন করে নাক দিয়ে, কাউরের বা কান দিয়ে বাহির হয়ে যাবে। ওই কঠিন দিনে আল্লাহর নবী এমন করে হাউজে কাউসারের পানি নবী আমার আশিক উম্মাত উম্মাতানিদেরকে আল্লাহ নবী পান করাবেন। ও ভাই বাবাজিরা, আলেম সমাজ বসে রয়েছে, এতগুলি মানুষ বসে আছে বাবা, এতগুলি মা বোন বসে রয়েছে, ওই আব্বা জানের নামে মায়ের নামে কে আছো বাবা? দ্বিতীয় নম্বরে 5000 টাকা দেবে। আমি আল্লাহর কাছে সবাইকে নিয়ে দোয়া করব ওই কঠিন দিনে যেন আল্লাহর নবীর শাফাআত জুটে যায়। কে আছো বাবা? ফাতেমা বোন আমার 1 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তাআলাকে কবুল করে নেন। 5000 টাকা হাউজে কাউসার। বাবা যে কাউসার শব্দ বুঝতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি। এই জায়গায় আমরা বসে রয়েছি স্টেজে বসে রয়েছি, এটা বেশি, কথার কথাও ধরে, এটা কি বেশি? আমাদের থেকে নিচে বেশি না কম? একটু বলেন না। বেশি। এখানে যারা বসে রয়েছে এই এর থেকে গ্রামে বসবাসকারী বেশি না কম? মানে বেশি, বেশির থেকে বেশি, তার থেকেও বেশি। তা এই কাউসার এমন একটা ভাষা যে আপনার অগণিত অগণিত বেশি বেশি বেশির এমন করে আপনার যে কাউসার আল্লাহ নবী যে পানিটা আমার নবীকে দান করেছে বাবা, এর কোনো সীমা লঙ্ঘন নাই। তো সেই পানি আমি আল্লাহর কাছে দোয়া করব, মুসাফির হালাতে আছি বাবা, কেউ একজন হবে না নবীর কোনো প্রেমিক, নবীর কোনো আশিক, একজন এমন করে আল্লাহর ঘর, যে ঘরে মাথাটা দিয়ে সেজদা করা হবে, যতদিন পর্যন্ত সেজদা করা হবে আপনার জায়গায় আপনার আব্বা মা কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াবগুলি পাবে, একজন কেউ হবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোন একজন ভাই, কোন একজন আমার আব্বা জান যদি না থাকে একটুখানি লিখে দেবেন, পরে দেবেন, অসুবিধা নাই। আল্লাহর ঘর, আল্লাহর ঘর সুসজ্জিত করবেন। কার ঘর বাবা? সুবহানাল্লাহ, কার ঘর? একটু কথা বলেন না। আল্লাহর ঘর, আল্লাহর ঘর সুসজ্জিত করবেন। একটুখানি কেউ একজন হবে না? কোন দরদি, কোন ভাই আমার, কোন আব্বা, কোন বড় ভাই, একজন। এ মা বোনেরা, 1200 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম, এখনো পাইনি মা। একটুখানি 2 জন মা দিয়েছে, আর একটু আসেন না মা। কোন মা, আমি মায়েদের সামনে একটা গজল বলবো, এই কেউ একজন হবে না? আমি ওয়াজের দিকে ফিরে যাব, একটুখানি মাঝে মাঝে বলবো আর যাবো। একজন কেউ তাড়াতাড়ি চট জলদি আব্বা জানের নামে, মায়ের নামে, দাদু দাদির নামে কত টাকা কত দিকে চলে যায়। কোনো একজন হবে না বাবা? 5000 টাকার একটু আবেদন রাখলাম। আল্লাহ পাকের নবীর এমন করে ভালোবাসায় চেয়েছি। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না,
তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা। চৈতন বিবি আমার মা আমার 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ আমার বোনের দানটা কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা টাকাগুলি দান করে, কোথায় এই যাচ্ছে? ও 5001 টাকা, ওই 1 টাকা না করে 12 টাকা করা হবে না? হ্যাঁ 12 টাকা করে দেবেন, ওটা 5012 করে দেন। 12র মহব্বত নবী আমার 12 তারিখে এই ধারার বুকে এসেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার ভাই মানারুল ভাই আমার 5012 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিক, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার বাড়ি থেকে আপদ বিপদ উঠিয়ে নেন। আল্লাহ আমি গুনাহগার খাতাকার শিয়াকার আমার মানারুল ভাই, আল্লাহ যে কর্মে খেটে খামারে খায়, আল্লাহ তুমি বরকত নসিব করে দাও ও রাব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ আমার মানারুল ভাইয়ের আত্মীয় স্বজন যারা অসুস্থ হয়ে রয়েছে, আল্লাহ আপনি সকলকে সুস্থতা নসিব করে দেবে। কোথায় মবেদটা কোথায়? কই একটু হাত তোলেন না, মবেদ ভাই কোথায়? 3 বস্তা দেবেন আমার মবেদ চাচা, 3 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। আল্লাহ মা চাচা জানে দানটা কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন ও রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ মা চাচা জানে শরীরটা সুস্থ রেখে দেবেন, ছেলে মেয়ে বিবি আব্বা মায়ের শরীর সুস্থ রেখে দেবেন। আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরে এ সওয়াবাত নাজরানাটুকু পৌঁছাই দেবেন। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। বেশক বেশক। রহিমা বিবি বিবি ওই জন্য বলছি রহিমা বেওয়া আমার এই মা জননীটা স্বামীর নামে 2000 টাকা দেবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাবাজি আপনারা কি কষ্ট নিচ্ছেন বাবা? কষ্ট নিচ্ছেন? আমি আল্লাহ পাকের ঘরের জন্য একটু চেয়েছি, রাগ করছেন বাবা? আমি ওয়াজে ফিরবো, আমি কথা দিয়ে চলে যাওয়ার লোক নয়। আপনারা হয়তো অনেকে চেনেন, আমাকে চেনেন না বাবা, অনেকে চেনেন হয়তো অনেকে চেনেন না। তো বাবা আমি যে ওয়াজটা করছিলাম, যে ওয়াকিয়া বলছিলাম শেষ করব বাবা। অর্ধেক শুনবেন অর্ধেক শুনবেন না, ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগবে না? একটু কষ্ট করে বসেন, একটু আমাকে সাহায্য করেন, আর একটু সময় দিয়ে সাহায্য করেন, আর একটু নবী পাকের মহাব্বত একটু পড়ে যান। যে যেমন ভাবে চাচ্ছে একটু যদি পারবেন তো দেবেন। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এই সকলে মিলে একটু জোরে হবে না? ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সত্যি করো, স্বপ্ন মোদের সত্যি করো ও গো আল্লাহ দয়াময়। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কই হাজী সাহেব কই? কি নাম বললেন? কাজেম হাজী আলহাজ কাজেম সাহেব
1,500 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক আমার চাচার তামাম ইবাদত বান্দেগি আল্লাহ কবুল করে নিক, আল্লাহ হজকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ আমার চাচা জানেন, আব্বা মা ভাই বোন দাদা দাদি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের কবরে সওয়াব আর নাজরানাটুকু পৌঁছায় দিও। জসিম ভাই আমার 1 কুইন্টাল হলুদ দেবে, প্রতিশ্রুতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আচ্ছা, কুইন্টাল 40 মানে মন, তাই তো? 40 মন হয়। ছেলে দেবে কত? বাপ কই? জসিম ভাইয়ের আব্বা জান কোথায়? আমি একটু রিকোয়েস্ট করলাম 50 কেজি আপনার কাছে। ছেলে 1 কুইন্টাল আর বাপ দেবে কত? 50 দেবে নাকি গো? হাঁপাহাঁপি হোক। আল্লাহ দানকে কবুল করুক। জসিম ভাইয়ের আব্বা জান কি নাম? আজিজুল চাচা 40 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। শরীফুল ভাই আমার 500 টাকা নগদ। আল্লাহ কবুল করে দিক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। লালু ভাই আমার 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ মায়েরা, কোন মা এমন করে একটু হবে না। নুননাহার 500 টাকা। নুননাহার 500 টাকা বাকি, 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজাহার ভাই আমার 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আজাহার 500 বাকি, 500 নগদ। হায়দার 200 টাকা নগদ, 300 টাকা বাকি। হায়দার সাহেব আল্লাহ কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 100 200 50 20 500 আছে বাবা। আমার মায়েরা এতগুলো টাকা, আমার মায়েরা আল্লাহর ঘর মসজিদ কে এমন করে আপনার সুসজ্জিত করার জন্য, আল্লাহ আমি টাকাগুলো হাতে নিয়ে দোয়া করি, আল্লাহ আমার মায়েরা যে কষ্ট করে, যে মেহনত করে এই টাকাগুলো করিয়েছে দান, আল্লাহ তুমি কবুল করে নেন ওগো মেহেরবান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। নামও কঠিন গো। হলুদ আছে, আমও গাড়ি এসছি দেবেন, অসুবিধা নেই। কি নাম? আত্তাব ভাই আমার 1 কুইন্টাল হলুদ দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা জিন্দাবাদ। কদ ভানু বিবি খোলা বোনার 500 টাকা দেবে। কদ ভানু বিবি নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ তুমি সকলের দানকে, এই রক্ত ঘামানো পানি বাহির করা এই টাকা, আল্লাহ তোমার ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায়, পাক পাঞ্জাতানের ভালোবাসায়, আল্লাহ তোমার ঘর, তোমার মসজিদে আল্লাহ এরা দানগুলি করে। আল্লাহ আত্মীয় স্বজন যারা ইন্তেকাল হয়েছে সকলার কবরে এ সওয়াব আর নাজরানাটুকু আল্লাহ পৌঁছাই দাও, পৌঁছাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আইনাল ভাই আমার দুর্গাপুরে বাড়ি, এখানেতে ছিল 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল অতি তাড়াতাড়ি। আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না আল্লাহ তুমি পূরণ করে দাও, পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ মায়েরা, বোনেরা, আমার বাপেরা, ভাইরা, আমাদের আব্বা মা কবরবাসী হয়েছে, হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? আচ্ছা বাবা বলেন তো, আমরা কারা কারা আব্বা মাকে ভালোবাসি? একটু হাত তুলে দেখান না। আব্বা মাকে কারা ভালোবাসি? অসুবিধা হচ্ছে, মানে ঠান্ডার সময় তো। ট্রাক্টর মালিক, ট্রাক্টর নিয়ে জ্বালাও আছে জি গো, প্রচুর টাকা পড়ে থাকে। কই ট্রাক্টর মালিক কোথায় গো? একটু আসেন না ভাই।
একটু আসেন না আমার ভাই যেহেতু বলছে আল্লাহ কবুল করে নেবে। এই ব্যবসাকে আল্লাহ নবী হালাল করেছে বাবা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আসেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে। একটু ভাই, আমার ভাই এমন করে ট্রাক্টর রয়েছে 2 বস্তা সিমেন্ট দেওয়ার এমন করে ইচ্ছা করেছে, তা আমার ভাইরা যেহেতু বলছে একটু আবদার করছে, একটু বাড়বে না? 4 বস্তা করে দেবেন। আচ্ছা, তাহলে আমি যে ডাকলাম তাহলে আমার তরফ থেকে 1 বস্তা হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইজানের আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ আমার ভাইজান একটি যানবাহন চালায়, আল্লাহ ওই যানবাহনের উপরে আল্লাহ কোনো বালা মুসিবত দিও না, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যই আল্লাহ তুমি কোনো আল্লাহ শত্রুর নজর আল্লাহ তুমি দিও না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলার কবরে এ সওয়াবার নাজরানাটুকু পৌঁছাই দেবে। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। ও মায়েরা, ও বোনেরা, কিয়ামতে হাহাকার করবে বাবা। ইয়া নাফসি ইয়া নাফসি সবাই করে বেড়াবে। আল্লাহ পাকের নবী আদম শফিউল্লাহর কাছে যাওয়া হবে। ও নবী আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ নবী আদম বলবে, বাবা আমি তোমাদের জন্য শাফাআত করতে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না বাবা, আমার পরের নবীর কাছে চলে যাও। ইযহাবু ইলা গায়রি। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী নূহ নবীর কাছে যাওয়া হবে। হযরত নূহ নবী একই কথা বলবে, ও উম্মাতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নূহ নবী তোমাদের জন্য শাফাআত করতে পারবো নাই, আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো নাই। যাও যাও যাও, ইযহাবু ইলা গায়রি। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। আল্লাহ নবী ইব্রাহিমের কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। ও উম্মাতানিরা, যাও যাও যাও, আমার পরে নবীর কাছে চলে যাও, আমি পারবো না, পারবো নাই, আমি তোমাদেরকে শাফাআত করতে পারবো নাই। ও মুর্শিদাবাদ এলাকাবাসীরা, ও আমার ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাত ছাউনি দিয়ে ডাকবে, ও আমার গুনাহগার, হে আমার গুনাহগার উম্মাতানিরা, আয় বাবা আয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য শাফাআত করব, আমি তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহ নবী বলতে না বলতে আল্লাহ নবী সিজদায় রত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা, ও আমার বাপেরা, ভাইয়েরা, সেই নবীর মহাব্বতে আল্লাহ নবী একদিন নয়, আল্লাহ নবী 3 থেকে 4 দিন না খাওয়া অবস্থায়, আল্লাহ নবী তবু আল্লাহকে বলে নাই, আল্লাহ নামাজে অলসতা করে নাই। এই নবীর ভালোবাসায় কে আছো বাবা? আল্লাহ নবীর ভালোবাসায় 1200 টাকা একটু আমার হাতে দেবে, যদি না থাকে লিখে দেবে। ইসমাইল ভাই আপনার 500 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিন।
বাপন ভাই আমার নানা এবং দাদুর নামে 500 করে মোট 1000 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপন ভাই এই জায়গায় আছো নাকি বাপন ভাই? নাই। আল্লাহ তার দানকে কবুল করে নিক। দাদু এবং নানার কবরটা আল্লাহ জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খুশবু, কবরটা নূর আলা নূর আল্লাহ বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা? একটুখানি দোয়া করব বাবা, দোয়া হবে। মুসাফির হালাতে মুফতি সাহেব রয়েছেন, জিজ্ঞাসা করবেন বাবা। এমন করে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, আল্লাহ ফিরাই না। আমার আলেম সমাজ হুজুররা বসে রয়েছেন, জিজ্ঞাসা করবেন ওই মুসাফির হালাতে একটু আছি বাবা, একটু দোয়া চাইবো 1200 টাকা নবীর ভালোবাসায়, আর 40 কেজি হলুদ কোন একজন ভাই, 40 কেজি। আসেন না চাচা, একটু আসেন, মুসাফা করব, একটু আসেন, মুসাফা করবে, একটু আসেন না। হ্যাঁ, একটু আসেন। রসুল বললেন যে হাত দেয়, যে হাত উপরে থাকে আর যে হাত নেয় তলায় থাকে, ওই তলার থেকে উপরের হাতটা হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমাদের নামে তো এমনি দুর্নাম আছে না নাই গো? পাবলিক বলে থাকে যে মৌলবীরা সারা জীবন ওই পরের খেয়ে মানুষ। বলে না, বলে না গো? বলে না, বলে না, বলে। আল্লাহ ভাই আমরা তো 6000-এর মাইনিতে আপনার মসজিদ করি, 7000 মাইনিতে মসজিদ করি। এখন বলেন এই 6 থেকে 7000 টাকায় একটা মানুষের সংসার চলবে? চলবে? তথাপিও কোন আলেম যদি রাস্তা দিয়ে যায় মনে হয় রাজদূত যাচ্ছে, রাজার বেটা। কথা বলে 6-7 টাকা ইনকাম করে, তবুও রাজার বেটার মতন ঘোরাঘুরি করে। এটা আমার আল্লাহ পাকের রহমত ছাড়া, দয়া ছাড়া আর কিছু হতে পারে না। আমার আওয়াজ ওই মিনারুল ভাই আপনি আছেন? ওই যে 1200 করছে, এলাম আর 400 টাকা দেন না, তাহলে আপনার 2400 হবে। একটু দেন না ভাই, আল্লাহ নবীর মহাব্বতে, নবীর আগমন দিবস উপলক্ষে চেয়েছি। হ্যাঁ বাকি লিখলেন গো, হ্যাঁ বাকি লিখলেন 2400 টাকা। মিনারুল ভাই আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ ওই কবরটা নূর আলা নূর বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। 1200 টাকা একজনের কাছে চেলাম, আর একজন 40 কেজি হবে না গো? কি নাম বললেন? জালাল ভাই আমার 500 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। 40 কেজি হলুদ আর একটা কেউ হবে না। এ মা বোনেরা, আইনাল দুর্গাপুরে 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। এই মাকে বললাম না ভালোবাসি কারা কারা? রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ পৃথিবীর সন্তান সন্ততিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমাদের আব্বা মায়ের কদমের তলাই হলো জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর 1000 টাকা আছে, 1200 টাকার আদেশ করিলাম, আবার দিয়ে দেবেন পরে 200 টাকা হবে না দাদা? এই দেখেন কি নাম চাচার? মজিদ চাচা আমার 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার খেতে খামারে আল্লাহ বরকত নসিব করে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আসমানি রহমত, আল্লাহ গায়বী রহমত, আল্লাহ আমার সকল দানকারীর বাড়িতে, আল্লাহ যারা বসে আছি সকলের বাড়িতে আল্লাহ আপনি নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন।
1200 টাকার একটা আশা রেখেছি আমি। আম্মা মায়ের কথাটা একটু বলবো, মায়ের কথা বলবো, মায়ের মর্যাদাটা শুনতে রাজি আছেন না নাই গো? এই কথা বলে। আচ্ছা বাবা, মায়ের পায়ের তলায় তো জান্নাত জানতে পারলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই দেখেন আবার আমার মায়েরা এমন করে আপনার বেশ কিছু টাকা দিয়েছে। আল্লাহ আমার মায়েদের দানগুলি কবুল করে নাও, হায়াতকে দারাজ করে দাও, আর আমার মায়েদের সংসারকে আল্লাহ তুমি রহমতের দায়রায় বাঁধিত করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। সাকিবুল ভাই, আমার সাকিবুল ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। কি নাম ভাইয়ের? কি নাম বললে? কালো ভাই আমার 1200 টাকা দিয়ে ভাই আমার বলতে রাত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি। ভাই একটু দোয়া নিয়ে যাবেন না ভাই? আসেন একটু দোয়া করে দিই। আপনি চলে যাবেন বলছেন, আসেন একটু বসেন, দোয়া করে দেবো। আসেন, কেননা আল্লাহ নবী বললেন আদ-দুআউ মাখুল লিল ইবাদ। দোয়া হলো ইবাদতের মাগজ, ইবাদতের মাগজ। আমার ভাইজান খাটাখাটনি শরীর, হয়তো রাগ করবেন না, আসেন একটুখানি দোয়া করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা 5000, 1000, 1200, 2000, 3000, আল্লাহ কেউ বা 1 কুইন্টাল হলুদ, 40 কেজি, 50 কেজি, আল্লাহ 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যেমন দান করেছে আল্লাহ সকল দানগুলি কবুল করে নিয়ে আল্লাহ যে যার আশায় নিয়েতে দানগুলি করেছে, আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে আল্লাহ সকলার কবরে এ সবার নাজরানা টুকু পৌঁছাই দেবে। ইয়া ইলাহি, এ মুখতাসার দোয়াটা আল্লাহ আপনার হাবিবের রসিলায়, আল্লাহ পাক পাঞ্জাতের রসিলায়, আল্লাহ আপনার নবী পাকের কদমের রসিলায়, আল্লাহ আপনার জাতি সিফাতি নামের রসিলায় আল্লাহ কবুল করে নেবেন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কোন একজন ভাই আপনার 500 টাকা দেবেন, আব্বা মায়ের কথাটা বল। সুলেখা বিবি 200 টাকা নগদ, 300 বাকি। মরজেম সাহেব 50 কেজি হলুদ, আল্লাহ কবুল করুক। শাহাবুল 500 টাকা বাকি, আল্লাহ কবুল করুক। মালেকা বিবি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিক, আল্লাহ কবুল করে নিক। আল্লাহ সকলের দান ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি হলেন মেহেরবান, আল্লাহ তুমি গফফার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, আল্লাহ তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কথা ঠিক না ভুল গো? এই কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, এই শুনছেন কথা না? ওদিক ওদিকে মন আছে আপনাদের? ওয়াজ করব না আমি? করব? তাহলে একটু শোনেন। শরীফুল ভাই আমার 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি কোন একজনের ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে একটু 500 টাকার আবদার করেছি, হ্যাঁ একটুখানি চিন্তা করে দেন। আর আমি যে কথাটা বলছিলাম একটু আগিয়ে চলেন। আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা
ওয়া নারুকা, এ পৃথিবীর সন্তান সন্ততিরা, তোমাদের আব্বা মায়ের কদমের তলে হলো তোমাদের জান্নাত জাহান্নাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা বেটিরা, আম্মা জানের মনে কষ্ট দেবেন নাই, আব্বা জানের মনে কষ্ট দেবেন নাই। যে মা জননী গর্ভে আমি আপনি রয়েছিলাম, যে মায়ের গর্ভে আমি আপনি, যে মা আমার কারণে ঠিক মতন ঘুমাতে পারে নাই, যে মা আমার কারণে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে নাই, যে মা আমার কারণে এমন করে বাবাজি চলাফেরা করতে পারে নাই, ওই মায়ের মনে কষ্ট দিও না। ওই মা কবরে চলে গেছে, ওই মাকে খাপাচি, বাঁশের খাপাচি দিয়ে ঢেকে দিয়ে মাটি দিয়ে রেখে চলে এসেছি। ওই মাকে কবরে রেখেছি বাবা, ওই কবরে জানালা নাই, ওই কবরে দরজা নাই, ওই কবরে হাওয়া নাই, ওই কবরে কোনো আলো বাতাস নাই, ওই কবরে মা আমার একা 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 রয়েছে। ওই মা জননীর জন্য জীবনে কিছুই করতে পারি নাই। পেরেছি বাবা। আল্লাহ নবীর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি কোলে করে নিয়ে হজ করেছি, কাবা শরীফটা তওয়াফ করেছি। জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কি এক ফোঁটা দুধের ঋণ আমি কি শোধ করতে পেরেছি? রাসূল বললেন, এ আমার সাহাবা, তোমার শরীরের চামড়া ছাড়িয়ে তোমার মায়ের জন্য যদি দুজোড়া জুতো বানিয়ে দাও, তোমার মা ওই জুতো দুটো পায়ে দেবে, তথাপিও তোমার এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে। জোরে বলেন, হবে। এ বাবাজি ভাইরা, মায়ের স্তনে যে দুধ আল্লাহ দেয়, ওই দুধটা এমন করে ওই মায়ের রক্ত থেকে 70 ফোঁটা রক্ত নিয়ে এক ফোঁটা দুধ আল্লাহ তৈরি করে। জোরে বলে। এই জুলফিকার ভাই আমার নতুন পাড়ায় বাড়ি, 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রোশনা বেওয়া 500 টাকা, আল্লাহ কবুল করে নিক। জাহিরুল 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিক। শাহজাহান 500 টাকা, আল্লাহ কবুল করে নিক। 500 টাকা শাহজাহান, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জেসমিনা বোন আমার 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। নোহারি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ
নাই নুন চা জলসাতে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। বাবলু ভাই আমার 500 টাকা নগদ, 1500 টাকা প্রতিশ্রুতি, আল্লাহ দানকে কবুল করে নিক। বাবাজি আপনাদের দিকে বাবাজি অনেক ব্যবসাদার আছে, ফার্নিচার আছে না? আছে না গো? কই সে ফার্নিচার ভাই আমার কোথায়? কোনটা গো? এই চাদর গায়ে দিয়ে, এই চাদর গায়ে দিয়ে, মাশাআল্লাহ চাদরটাও তো খুব সুন্দর গো। হ্যাঁ এই ফার্নিচার ভাই আমার, ভাই কি নাম? ভাইয়ের নামটা কি? বাবলু ভাই আমার। হ্যাঁ ও হ্যাঁ, একটু আসেন না ভাই আমার কাছে, একটু আসেন না, আপনার চেহারাটা ভালো করে দেখি। এখান থেকে বোঝা যাচ্ছে না, এই কমিটির আলো কম দিয়েছে। হ্যাঁ একটু আসেন না। হ্যাঁ বাবাজি আমার ভাইরা, আল্লাহ পাকের নবী ব্যবসা করেছেন। নবী আমার কি করেছেন? আম্মাজান খাদিজার ঘরে নবী আমার খাদিজার হয়ে ব্যবসায় গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদরটা একটু মুখটা সরান। হ্যাঁ না বিটি ছেলে নাকি আপনি? এখনকার মেয়েরা আপনার মুখ ঢাকা না হুজুর দেখলে নাকি গো? এই মায়েরা দুঃখ নেবেন না, একটু আমার ভাইয়ের সঙ্গে মজা করছি। কি নাম ভাই? বাবলু। কত দিচ্ছেন? 5000। ওটা 6000 করে দেন। যা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার বাবলু ভাই, আল্লাহ আপনার ঘরটাকে সুসজ্জিত করার জন্য আল্লাহ পাক আল্লাহ 6000 টাকা দান করেছে। আল্লাহ সে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য কোনো খারাপ মানুষের দৃষ্টি দেবেন নাই। আয় আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন। শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা, জিন খবিস কুনজর থেকে আল্লাহ আমার বাবলু ভাইয়ের ব্যবসাকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। সিদ্দিক একেবারে সত্যবাদী নাকি গো? সিদ্দিক মানে কি? সত্য। সিদ্দিক ভাই আমার কত? ওই সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই কোথায়? নাই, চলে গেছে। কই গো? আরে মাশাআল্লাহ গো, নবী পাকের সুন্নত একেবারে জল জল করে জ্বলতেছে আমার সিদ্দিক ভাইয়ের একেবারে মুখে। বেটা মাওলানা। আরে খোদা, কিয়ামতের দিনে আল্লাহ পাক হাফেজ আলেমের আব্বা মাদের এমন করে শান ও রতবা ও মর্যাদা ও সম্মান আল্লাহ এমন করে আলাদা করবে, উঁচু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বুঝছেন না? বোঝেন নাই? আমার তাহলে ভাই বলা যাবে না, যেহেতু মাওলানা আছে। আমি তো মাফলার দিয়ে এখন ঢেকে রাখলে আর মুখ দেখতে পাবো গো, বয়স বুঝতে পারবো, তা আমি আর সম্পর্ক ধরবো কেমন করে বলেন তো? আমরাও এক জ্বালাই পড়েছি। আমার চাচা, কি নাম? সিদ্দিক চাচা। আর 10 কেজি হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা নড়াইছে কে গো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার সিদ্দিক চাচা 60 কেজি হলুদ দেবেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তিনার একটা ছেলে আলেম রয়েছে, আল্লাহ মাওলানা রয়েছে। ওই মাওলানা ছেলের আল্লাহ দোয়া বা বরকতের ওসিলাই আব্বা জান সিদ্দিক চাচাকে আল্লাহ ওই কিয়ামতে সুসম্মানিত হওয়ার আল্লাহ তৌফিক এনায়েত করবেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন।
সানোয়ারা বোন আমার 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমার সানোয়ারা বোন 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নেন। মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পূরণ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। ও ভাই বাবাজিরা, ওই মাকে অন্ধকার কবরে রেখেছি, যে গজলটা আপনাদেরকে শোনাচ্ছিলাম বাবা, ছোট্ট কালের কথা মনে পড়ে গেলে মায়ের কথা ভেবে ভেবে আমরা নিরালায় কান্নাকাটি করি। যাদের মা বাবা নাই তাদেরকে একটুখানি জিজ্ঞাসা করেন, মা বাবা কতটা রহমতের জিনিস, কতটা দয়ার জিনিস। ওই মা বাবা নাই, অন্ধকার কবরে রয়েছে, মা বাবা জন্য কান্নাকাটি করি। ও মায়েরা বোনেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, ওই মা বাপকে ভালোবেসে কেউ হবে না বাবা। 10টা বাপ আর ভাই বোনেদের মিল থেকে 10 জন মানুষ 500 করে আব্বা মায়ের নামে একটু মসজিদে দেওয়া যাবে না? 500 টাকা করে এ মায়েরা দিয়েছেন। আমি জানি আব্বা মায়ের একটু মহাব্বত ভালোবাসায়, যে আব্বা মায়ের জমি জায়গা টাকা পয়সা নিয়ে খাচ্ছি ডলছি চাষ করছি, আব্বা মা মনে করলে তো ওই জমি জায়গা বিক্রি করতে পারতো। কথা বলে পারতো না বাবা? এক বেলা খেয়ে অপর বেলায় না খেয়ে আব্বা মা ওই জমিগুলো আটকে রেখেছে। মা ও বোনেরা ও মায়েরা, একটু 10 জনের কাছে, একটু ভাই বাবাজিদের কাছে, মা বোনেদের কাছে 10 জনের কাছে আবদার, একটু 500 করে 10 জন দেন না। আমি গজলটার আগে একটু পড়বো, একজন কোনো ভাই একটু বলেন হাতটা তুলে। কেউ একজন নাই মায়ের মহাব্বতে আব্বার মহাব্বতে 500টা টাকা? যদি না থাকে একটু লিখে দেবেন। কেউ একজন নাই, কেউ একজন নাই। এত বড় মাহফিল, আল্লাহু আকবার। মায়ের মহাব্বতে, মায়ের ভালোবাসায়, আব্বার ভালোবাসায় একটু দোয়া হবে। কেউ একজন হবে না? লিখে দেবেন। যদি না থাকে এ টাকা আগুনে পড়বে না, এ টাকা পানিতে যাবে না, এ টাকা আল্লাহ পাক এমন করে নিরাপদ জায়গায় আল্লাহ গুচ্ছিত রেখে দেবে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরতুল আল্লাম মাওলানা হিকমত আলী সাহেব 500 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ আমার ভাইজানের জ্ঞানে, আল্লাহ ইলমে আমলে আল্লাহ বরকত নসিব করে দেবেন। আয় আল্লাহ, আমার ভাইজান যে আশায় যে নিয়তে দান করে আছে, দান আল্লাহ কবুল করে নেন। ওগো মেহেরবান, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। একজন হলো, আর একজন কেউ হবে না? 500 টাকা ভাই, আমি খুব একটা বেশি বলি নাই। এই 500 টাকা চায়ের দোকানে দাঁড়ালেই শেষ হয়ে যাবে। এই দেখেন একজন ভাই, কি নাম? নাইরুল। এই দেখেন নাইরুল ভাই আমার দ্বিতীয় নম্বরে নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ আমার ভাইজানের আব্বা মা তাদের আল্লাহ জীবনের গোনা খাতা, সাগিরা কাবিরা, শিরকি বিদআতি, জানা ওয়াজানা সমস্ত গোনা আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। শরীফুল ভাই আমার 500, সাইদুল লোচনপুর 500, আল্লাহ দানকে কবুল করে নিক। তাহলে 4 জন হলো, 4 জন হলো। আমার ভাইয়েরা মায়েরা, আদুহুরনি সোহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। শোয়াইয়া দিলাম মাকে, শোয়াইয়া দিলাম মাকে মাটির দরে,
তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে যে মায়ে পালন করলো খাওয়াই বুকে সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ হাসানুজ্জামান মুকান্দে হাসানুজ্জামান মুকান্দে হারাই মায়ের তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে কে মা 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 আল্লাহুম্মা কেউ নাই না কেউ নাই ওই পানি পানি হুজুর একটু খুলে দেন हरदम सबा से निकालो তো আমার বাবাজি ভাইরা আরেকজন 500 টাকা দিয়েছে ইসমতারা 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিক সাত্তার ভাই আমার 500 সোনারুল ভাই আমার 500 আল্লাহ দানকে কবুল করে নিক হায়াতকে দারাজ করে দিক আল্লাহুম্মা আমিন লালু ভাই আগে 1000 দিয়েছে আবারও আপনার 500 টাকা দেবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত আল্লাহ কবুল করে নিক আল্লাহ হায়াতকে দারাজ করে দিক হাসিবুল ভাই আমার বিদেশে আছে 1000 টাকা বাকি নগদ 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত আবার দিয়েছে এ দেখেন আবার আমার মায়েরা বড় বড় নোট আপনার দিয়েছে 100 200 আর 500 কথা বুঝলেন আমার মেয়েরা আমার মায়েরা আমার মায়েদের মন আল্লাহ নরম করেছে কি করেছে আমার মায়েদের মন আল্লাহ নরম করেছে বেটা ছেলের মন যদি নরম করতো তাহলে আর চলতো না মোমে মোমে আপনার গলে যেত এজন্য একটু শক্ত করেছে যে কোনো একটা শক্ত হতে হবে তো নাকি গো এই হতে হবে তো কিন্তু আমরা এমন এমন সময় আপনার একটু বিপদে পড়ে যাই আপনাদের গ্রামের ইমাম সাহেব আছে না বাবা একটু কথা বলেন না ইমাম সাহেব আছে ওই ইমাম সাহেব জুম্মার দিনে এখন বক্তব্য দিয়েছে এই আমার মুসল্লিয়ানে কেরামেরা ভাই বাবাজিরা আপনারা বিবিদের প্রশংসা করবেন বিবিদের প্রশংসা করা হলো সুন্নাত সওয়াব পাওয়া যাবে জোরে বলেন একটু জোরে বলবেন না এই মায়েরা দেখছেন বিবিদের প্রশংসা করতে বলছি বললে সুবহানাল্লাহ বলে না বল দেবো বলবেন হুজুর ঝামেলা বাধায়ের না নাকি গো বলেন হুজুর ঝামেলা বাধায়ের না তো এখন আপনার হুজুর বলেছে বিবিদের প্রশংসা করতে হবে ওই মুসল্লিটা বাড়ি গেছে এই বাবাজি শুনছেন শুনছেন কথা এখন মুসল্লি বাড়ি গেছে বাড়ি গিয়ে ও ডাল দিয়ে ভাত খেতে বসেছে কি দিয়ে
ডাল দিয়ে। ও চিন্তা করছে হুজুর বলেছে বিবির প্রশংসা করতে, তা কি দিয়ে শুরু করব। তা ও ডাল খাচ্ছে আর ডাল খেতে খেতে বলছে, বিবি তুমি এত সুন্দর ডাল রান্না করেছো, আগে আমি এত সুন্দর ডাল খাইনি, সত্যি তুমি খুব ভালো রান্না করেছো। বিবির তখন চোখগুলো মোটা মোটা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, মানুষ রাগলে মোটা হয় না, খুশি হলে? রাগলে মোটা হয়। তা প্রশংসা করছে, রাগার কি আছে? ও স্বামী মনে করছে হয়তো আমার বিবির প্রশংসা একটু কম হয়েছে, কম হলে মানুষ স্বাভাবিক রাখবে। তা আর একটু বাড়িয়ে চাড়িয়ে বলতে গেছে, বিবি মায়ের পেট থেকে জন্ম নিয়ে এ যাবৎ পর্যন্ত কোনো খানা, কোনো বিয়ের বাড়ি, কোনো মিলাদে, কোনো জলসায়, কোনো বাড়িতে, কোনো কুটুম বাড়ি এত সুন্দর ডাল রান্না আমি খাইনি। সত্যি বলছি বিবি, তোমার হাতে জাদু আছে। রুটি বেলে ওটাকে কি বলেন আপনারা? বলেন না বেলুন। ওই বেলুন তুলে মাথায় আপনার টপাস করে ঝেড়েছে। স্বামী বেচারা আপনার একেবারে অবাক। এই তোমার প্রশংসা করলাম, হুজুর বলল সওয়াব পাওয়া যাবে, তাই প্রশংসা করলাম, আর তুমি আমাকে এই বেলুন দিয়ে মারলে কেন? বলছে 10 বছর 15 বছর 20 বছর সংসার করতেছি, রোদে পুড়ে রান্না করি, পানিতে ভিজে ভিজে রান্না করি, জীবনে কোনোদিন প্রশংসা করলে না, জীবনে কোনোদিন একটু নাম করলে না, একটু বাহুবা দিলে না। আজকে রান্না করতে একটু দেরি হয়েছে, পাশের বাড়ি থেকে ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসেছি, তাই এত প্রশংসা করতেছো? কথা বলে না। ডাল কার আগে জানতে হবে, নাহলে বেলুনের বাড়ি খেতে হবে। কথা বলে? হ্যাঁ হ্যাঁ আমার বাবাজি ভাইরা, ওই ডাল কার আগে জানতে হবে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আমি আপনাদের আর সময় বেশি নেব না বাবা। এখনই মুফতি সাহেব চলে আসবে, এখনই প্রধান বক্তা চলে আসবে বাবা। তবে আমি যে কথাটা বলতে বলতে রেখেছিলাম, আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন জানতে পারলেন বেঈমানেরা মদিনায় হামলা করতে আসবে, মদিনায় মারামারি করতে আসবে, আল্লাহ নবী বসে গেলেন। আল্লাহ নবী বসে গিয়ে আল্লাহ নবী সঙ্গী সাথীদের ডাকলেন, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমরা এমন করে জানো, কাউরির কাছে ঢাল আছে তো তলোয়ার নাই, কাউরির কাছে তলোয়ার আছে তো ঢাল নাই, কাউরির কাছে যুদ্ধের পোশাক আছে তো তলোয়ার নাই। ও আমার সাহাবীরা, তোমরা যে যেমন ভাবে পারবে বাবা, আল্লাহর ওয়াস্তে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একটুখানি নিয়ে এসে যাও, একটুখানি দিয়ে দাও। আল্লাহর নবী সাহাবীরা সবাই বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা বাড়ি পৌঁছে গেলেন, কেউ বা তলোয়ার, কেউ বা ঢাল, কেউ বা দিরহাম, কেউ বা জামা পোশাক নিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমরা এমন করে যে যেমন ভাবে পারি দি। আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী, আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী এমন করে কন্যারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সম্মুখে কান্নাকাটি করে। আল্লাহ নবী পৌঁছে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন। ও মামে, কেন মা কান্নাকাটি করো, কেন মারো না জারি করো? এই সময় মহিলা সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবারা কেউ বা ঢাল, কেউ বা তলোয়ার, কেউ বা টাকা, কেউ বা দিরহাম দেয়, আমি গরিব সাহাবী, আমার স্বামী নাই, আমার টাকা নাই, তলোয়ার নাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যে মন
চায় আপনার কদমে হাদিয়া দিতে। জোরে বলে, আর একটু জোরে হবে না? ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার কোলে যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা কথা বলতে পারে নাই, এ বাচ্চাটা হাঁটতে পারে নাই, এ বাচ্চাটা কথা বলতে পারে নাই, এ বাচ্চাটা হাঁটতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবীর ঢাল থাকবে না, ওই সাহাবীটাকে আমার কলিজার বাচ্চাটা দিয়ে দেবে। ওই সাহাবী যখন যুদ্ধতে তীরগুলো সাহাবীর দিকে আসবে, আমার কচি বাচ্চাটাকে, আমার নাবালক বাচ্চাটাকে, আমার হামাগুড়ি দেওয়া বাচ্চাটাকে আপনার সাহাবী রাসূল ঢাল হিসাবে ওই তীরের সামনে আটকে নেবে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীর কিছুই হবে না, আপনার সাহাবীর ঢাল ব্যবহার হয়ে যাবে। আর আমার ওই কচি বাচ্চা, আমার ওই মাসুম বাচ্চা, যে বাচ্চাটা কথা বলতে পারে নাই, যে বাচ্চাটা হাঁটতে পারে নাই, যে বাচ্চাটা নড়তে পারে নাই, ওই বাচ্চাটার শরীরে তীরটা লেগে আমার কচি বাচ্চা শহীদ হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? আল্লাহ নবী চেয়েছেন, আল্লাহ নবী চেয়েছেন বাবা যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে, কে কেমন পারবে একটু দাও। হযরত আবু বকর, ওমর ফারুক আজম, বহু লম্বা চওড়া, আমি সংক্ষিপ্ত করছি, এখন মুফতি সাহেব চলে আসবে। আমার আওয়াজিরা, একজন মহিলা বলছে, হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, আমার ছেলেটাকে আমি দিয়ে দিচ্ছি আপনার কদমে। যার কাছে ঢাল থাকবে না, আমার ছেলেটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। বেঈমানেরা তীর নিক্ষেপ করবে, বল্লম নিক্ষেপ করবে, আমার ছেলেটাকে যেন ঢাল হিসাবে সেগুলো আটকিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কমিটি ভাইরা কোথায়? কমিটি ভাইরা কোথায়? সাবিনা বোন আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নি। কমিটি, কমিটি, এই ভাই মুফতি সাহেব, কমিটি কোথায়? কমিটি ভাইরা কোথায়? আমার কমিটি ভাই জানেরা। হাসিবুল ভাই 1500 টাকা, আল্লাহ কবুল করে নি। সোনারুল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। রহিমা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। সুলেখা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। সাদেক 500 টাকা নগদ, আল্লাহ কবুল করেন। ও 1 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ কবুল করে নেন। আক্তাব ভাই আমার 500 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা, সাগীরা কাবীরা, শিরকি বিদআতি জানা ওয়াজানা আল্লাহ মাফ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমার কমিটি ভাইরা কেউ নাই গো, কেউ নাই। বাড়ি কোথায় আপনাদের? এখানে বাড়ি? ও দেখতে এসেছেন জলসা কেমন হচ্ছে নাকি? একটু এদিকে আসেন না ভাই, একটু এদিকে আসেন। ওই যুবক ভাই এদিকে আসেন, ওই যুবকটা, ওই পিছনের যুবকটা এদিকে আসেন। হ্যাঁ, ফাঁকি মেরেছেন আপনারা। আমার এই চাদরটা নিয়ে যান। ওই আল্লাহ নবীর মহিলা সাহাবী নিজের ছেলেকে দিয়ে দিয়েছিল। এ মা বোনেরা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা দিয়েছেন, কিন্তু সবাই আমার এই চাদরে আবাদ দেবেন। আল্লাহ নবীর ঘর। যান, 2 ভাই মিলে চলে যান, 2 ভাই মিলে চলে যান আমার মায়ের দিকে। আর আর আমার কই রুমাল টুমাল নেই? আমার বাবাজি ভাই, এ দেখেন একটা আমার আরেকজন খেলার। এই ভাই একটু আসেন না, এই নতুন জামা, আসেন 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 আসেন, নতুন জামা ভাই। ও অসুস্থ ব্যক্তি, এই দেখেন আরেকজন খেলেন। আমার বাপেদের কাছে যান, যে যেমন ভাবে পারবেন, কেউ শরীক না হয়ে যাবেন না। 10 টাকা পারেন 10 টাকা, 5 টাকা পারেন 5 টাকা। এখনই মুফতি সাহেব আসবে। আমার বাবাজি ভাই,
বসেন, একটু বসেন। এই মায়েরা, আমি একটু গজলটা পড়ি, আপনারা একটুখানি ওই চাদরে 10 টাকা, 5 টাকা, 50 টাকা যে যেমন ভাবে পারবেন, মা দিয়েছেন আমি জানি, তবুও ওই মহিলা সাহাবীর দিকে লক্ষ্য করে একটু ভালোবাসায় মহাব্বতে পড়ে আমার নবীকে ভালোবেসে একটুখানি দেবেন মা। ও মা বোনেরা, একটুখানি দেবেন, আল্লাহ দানকে কবুল করে নেবে, হায়াতকে দারাজ করে দেবে, আল্লাহ দানকে কবুল করবে। আল্লাহ আমার আপনার মনের আশা আকাঙ্ক্ষা